একটা স্পিড চেক করা যাক এক্সট্রিম 160 বাইকের। ভাই হাইওয়েতে চলে আসছি, অনেকদিন পরে 300 ফিটে আসলাম। এখন সব বাইকেরা ধুমায় টানাটানি করবে, যেটা আমি করব না। তো দেখেন এই যে এখন আপনার এই যে 75-এ চলতেছে 5 নম্বর গিয়ারে এই এক্সট্রিমটা 160 এক্সট্রিমটা। আপনি দেখেন কি সুন্দর বাইকটা, মানে আমি যে চালাচ্ছি মানে খুব সুন্দর একটা ব্যালেন্স বাইকটা। দেখেন আমি যে খালি এক হাতে চালাচ্ছি, কি সুন্দর বাইকটা ব্যালেন্স আছে, দেখছেন কি সুন্দর বাইকটা ব্যালেন্স। দেখেন যে চালাতে যাচ্ছি সুন্দর বাইকটা ব্যালেন্স আছে। এখানে যদি এখন N160 বা N250 হইতো তাহলে কিন্তু বাইকটা এরকম ব্যালেন্স থাকতো না। দেখেন কি সুন্দর ব্যালেন্স আছে বাইকটা। তো আমার মানে ভালো লাগে কি একটা বাইকে কিন্তু ব্যালেন্সটা সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে পালসার বাইকগুলো হয় কি সামনের দিক দিয়ে অনেক ভারী থাকে, মানে ব্যালেন্সটা মানে ওয়েট রেশিওটা না অ্যাকুরেট আমার কাছে ফিল হয় না। বাট দেখেন এই বাইকটা, দেখেন এই বাইকের ওয়েট রেশিওটা কি পরিমাণে মারাত্মক। আপনার কি সুন্দর বাইকের ওয়েটটা ব্যালেন্স করা। পালসার বাইকের একটাই সমস্যা যে ওয়েট অনেক বেশি, মানে ওয়েট অতিরিক্ত বেশি, যেটা অ্যাকচুয়ালি মানে সবার কাছে সবারই কমপ্লেন। মনে করেন একটা বাইক, হ্যাঁ ভারী বাইকের সমস্যা নাই, বাট ওয়েটটা বেশি হলেও সমস্যা নাই। বাট কথা হচ্ছে ওয়েটটা যদি ব্যালেন্স থাকে তাহলে কিন্তু যে কোনো বাইক চালায় কিন্তু আপনি মজা পাবেন, আপনার কিন্তু কোনো প্রবলেম হবে না। বাট দেখেন এই বাইকটা যে আমি চালাচ্ছি, মানে ফার্স্ট টাইম চালানোর পরে এই যে কি সুন্দর আমি বাইকটা রিল্যাক্সে চিল মুডে আমি বাইকটা চালাচ্ছি, মানে কোনো প্যারা লাগতেছে না, মানে কোনো মানে ওবলিং ইস্যু নাই, মানে খুব জোশ লাগতেছে। আমারটা ওবলিং ইস্যু যদিও 130-এর পরের থেকে স্টার্ট হয়, তো যতটুকু যে 100-র উপরে উঠাইছি, 100-র উপরে উঠে যতটুকু বুঝলাম যে অ্যাটলিস্ট মানে পালসার N160 N250 থেকে এটার ব্যালেন্সটা এটা ভালো, এটা আমি বলতে বাধ্য হচ্ছি, এটার ব্যালেন্সটা ভালো। এটাতে 110-এ বাইকটা এখনো সুন্দর স্টেবল আছে, কোনো ধরনের ববলিং ইস্যু নাই। এখন দেখি ডাউন হিলে কেমন এটার পারফরমেন্সটা পায়, এটাই এখন দেখার বিষয়। 113 পর্যন্ত কোনো ধরনের ববলিং না, আমি কিন্তু ডাউন হই নাই। এত বাতাসের চাপ, দেখেন কি সুন্দর করে বাইকটা চলতেছে। একটা স্পিড চেক করা যাক এক্সট্রিম 160 বাইকের। একশো ছাব্বিশ পর্যন্ত ডাউন হিলে। আচ্ছা আর ট্রাই করবো না, আই গেস এই বাইকে আর একটু স্পিড আমি এক্সপেক্ট করছিলাম, অ্যাটলিস্ট 130-32 পর্যন্ত পাবো। বাট এর বেশি আসলে বাইকটা পাইলাম না। 126-27 পর্যন্ত উঠাইছি, কোনো ধরনের কোনো দেখলাম যে ববলিং ইস্যু পাইলাম না, আপনারা তো দেখছেনই। বাট আশা করছিলাম যে আর একটু বেশি স্পিড পাবো এটার।